السلام عليكم طيبة مباركة طيبة. ربي أعوذ بك من همسات الشياطين وأعوذ بك ربي أن يحضرون. بسم الله الرحمن الرحيم. الحمد لله وسلام على عباده الذين اصطفى. رب اشرح لي صدري ويسر لي أمري ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত শ্রোতা ভাই বোনেরা, ইউবিএস টিভির সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি, মারহাবা জানাচ্ছি আমাদের এই পর্যায়ের প্রশ্ন উত্তর পর্বে। এবারের প্রশ্ন অনেকেই প্রশ্নই করেছেন আমাদেরকে যে বর্তমানে যে সারা বিশ্ব জুড়ে কোভিড-19 চলছে, সেই কোভিড-19 তথা করোনা ভাইরাসের কোনো দোয়া কি কোরআনে আছে? কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি বা আমরা জানতে পেরেছি বিভিন্ন জায়গা থেকে, যখন করোনা ভাইরাস নামে এই ভাইরাসটি শুরু হয়, তখন আমাদের দেশে বিশেষ করে অনেক মহল থেকে এটি দোয়া ছাপিয়ে বিলি করা হচ্ছে বা প্রচার করা হচ্ছে যে করোনা ভাইরাসের দোয়া। এরা প্রচলিত হাদিস গ্রন্থ থেকে এই দোয়াগুলো তারা তুলে ধরছে, তারা প্রচার করছে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদেরকে বুঝতে হবে এবং যদি আপনি মুসলিম দাবি করেন তাহলে অবশ্যই বিশ্বাস করতে হবে নিশ্চিতভাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে সকল ক্ষমতার একচ্ছত্র মালিক এবং তিনি গোটা জগৎসমূহকে পরিচালনা করেন। ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ। আল্লাহ হচ্ছেন যিনি পরিচালনা করছেন আকাশ থেকে জমিনের গোটা জগৎসমূহ, তিনি পরিচালনা করছেন সার্বিকভাবে, সর্বতভাবে। তিনি রব, এটা বলেছেন 32 নম্বর সূরা 5-এ, এবং তিনি যে রব তার সংজ্ঞা দিয়েছেন সূরা তাহা 20 নম্বর সূরার 51-52-তে। রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালাকাহু সুম্মা হাদা। আমাদের রব হচ্ছেন তিনি যিনি সবকিছুকে তিনি দান করেন, তিনি প্রতিটি বস্তুকে সবকিছু দান করেন, প্রতিটি বস্তুর সব বস্তুর সবকিছু তিনি দান করেন এবং তার পথ নির্দেশ করেন এবং তার পথকে বিন্যাস করে দেন, তাকে সাজিয়ে দেন, গুছিয়ে দেন, তাকে সুষমভাবে আল্লাহ সবকিছু সমান্তরালভাবে চমৎকারভাবে মানুষের জন্য যা যা প্রয়োজন এবং প্রতিটি সৃষ্টি যা যা প্রয়োজন সব তিনি দিয়ে থাকেন, তিনি রব। তাহলে এই ভাইরাস কিন্তু কখনো আল্লাহর জ্ঞানের বাইরে না। আল্লাহ সবকিছু জানেন। ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। একটি গাছের পাতাও ঝরে পড়ে না আল্লাহ জ্ঞান ছাড়া। সূরা আনাম 6 নম্বর সূরা 59-এ রয়েছে। এবং আপনি যদি সূরা ফাতির 25 নম্বর সূরা এবং সূরা সাবা 34 নম্বর সূরা, এখানের প্রথম 1-2 দুটো করে আয়াত পড়েন, দেখবেন আকাশ থেকে যা নাজিল হয় এবং নিচ থেকে যা উপরে ওঠে এবং যা বের হয়, যা প্রবেশ করে, এই সব কিছুই কিন্তু আল্লাহ জানেন। সুতরাং এখানে আল কোরআনুল মাজিদ, আল কোরআনুল হাকিম, কোরআনুল করিম, আল কোরআনুল হাকিমে, কোরআনুল মাজিদে সবকিছু রয়েছে। মানব জীবনের প্রতিটি বিষয়ের সমাধান রয়েছে। ওয়াকুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি প্রতি বিষয়কে, বস্তুকে আমি সবিস্তারে ব্যাখ্যা সহ আলোচনা করেছি, আমি ব্যাখ্যা করে দিয়েছি ব্যাখ্যা করার মতো। এটা হচ্ছে সূরা বনী ইসরাঈল, সূরা ইসরা 17 নম্বর সূরা 12 নম্বর আয়াত। তাহলে আজকে যে করোনা ভাইরাস আসলো বা কোভিড-19, এটির সমাধান কিন্তু কোরআনে রয়েছে, চমৎকার সমাধান রয়েছে। শুধু করোনা ভাইরাস না, প্রত্যেকটি ডিজিজ, প্রতিটি প্রবলেম, প্রতিটি সমস্যা, প্রতিটি যে ট্রাবল, প্রতিটি ক্রাইসিস, প্রতিটি সংকটের পূর্ণাঙ্গ এবং সার্থক, সাবলীল এবং সমাধান, ফুল অফ সলিউশন কোরআন মাজিদে রয়েছে। এটাকে আহসানা তাফসীরা বলা হচ্ছে। ওয়ালা ইয়াতুনাকা বিমাসাল ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জি'নাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। সূরা ফুরকানের 25 নম্বর সূরা 33-এ, যে রাসূল তারা তোমার কাছে আসেনি এমন কোনো সমস্যা নেই, বিষয় নেই, যে বিষয়ে আমি একমাত্র আল হক, সর্বসত্য যে বিধানটি এবং এর যে চমৎকার চমৎকার যে একমাত্র সর্বোত্তম চমৎকার সমাধান, তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ আমি নিয়ে আসি, এটা বলেছেন। তাহলে আজকে মানব রচিত বিভিন্ন বই থেকে সংগ্রহ করে এই রোগ মুক্তির জন্য বা প্রচলিত করোনা ভাইরাসের জন্য দোয়া করতে হবে, এটা কোনো দিন গ্রহণযোগ্য হবে না। আজকে এই করোনা ভাইরাস দোয়া ছাপিয়ে তারা বিলি করছে, কিন্তু করোনা মাঝে দেখুন কত দোয়া আছে। দেখুন আমরা এবার যদি আসি সেই মুসলিম
জাতির পিতা ইব্রাহিম সালামুন আলা ইব্রাহিম তিনি আবেদন করেছিলেন। 26 নম্বর সূরা শুআরার 80 নম্বর আয়াতে রয়েছে ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আপনি এইগুলো পাঠ করবেন। এটি আপনি শুধু করোনা ভাইরাস না, প্রত্যেকটি বিপদের, প্রতিটি সমস্যায়, রোগ ব্যাধি বা যে কোনো ভাইরাসই হোক, আপনি যদি এটা পাঠ করেন বুঝে বুঝে, আপনি যদি মুসলিম হন, আপনি তো কোরআন মানেন, আল্লাহর আইন মানেন, বহু আল্লাহকে ত্যাগ করে, বহু কিতাবকে ত্যাগ করে আপনি শিরক কুফর মুক্ত হয়ে, পুরো পবিত্র হয়ে মুসলিম হিসাবে যদি আপনি এগুলো পাঠ করেন, আমরা পাঠ করি, অবশ্যই আল্লাহ আমাদের অবশ্যই অবশ্যই রক্ষা করবেন। অবশ্যই অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা অসংখ্য আয়াতের মধ্যে বলেছেন যে একজন নবী তিনি বলেছেন যে ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। এরপরে সুপ্রিয় শ্রোতা ভাই বোনেরা, আমরা দেখুন সালামুন আলা আইয়ুব তিনি যে অসুস্থ হয়েছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে পরীক্ষা করেছিলেন, সেই অসুস্থতার ব্যাপারে তিনি কি পড়েছিলেন? তিনি নিজে আবেদন করেছিলেন যে আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। 21 নম্বর সূরা 83 নম্বর আয়াত, সূরাতুল আম্বিয়া সূরা নম্বর 21, সেখানে 83 নম্বর আয়াতে রয়েছে। তাহলে আপনি কি পাঠ করবেন? আপনি বিপদগ্রস্ত হলে, রোগযুক্ত হলে, সু বা কোনো অনিষ্টতা, কোনো ক্ষতি যখন আপতিত হয়, পতিত হয়, তখন পাঠ করতে হবে আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এটা রয়েছে 21-83-তে। তো এই আয়াতগুলো কিন্তু মানুষের মুখে মুখে আসছে না, যে ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এবার বিপদগ্রস্ত হলে আপনাকে পাঠ করতে হবে সূরা বাকারা 2 নম্বর 152, এবং যেখানে 53 সেখান থেকে আপনি আসেন, সেখানে যেটা রয়েছে 153, 152 থেকে 55 পর্যন্ত, যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেখানেও আল্লাহ স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আমাদেরকে আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা 156 নম্বর আয়াত, সূরা বাকারা 6 নম্বর 2 আয়াত 156। যখন মুসিবত আসবে তখন বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে কোরআন মাজিদে যে অসংখ্য শত শত যে আয়াতগুলো রয়েছে, এবং আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আবেদন করার জন্য, রোগ মুক্তির জন্য, বিপদ মুক্তির জন্য আবেদন করতে হবে। এবং সালামুন আলাল মুরসালিন, নবী রাসূলগণ সালামুন আলাল মুরসালিন, তারা আবেদন করে তারা আল্লাহর বাণীর কাছ থেকে তারা মুক্তি পেয়েছেন, পরিত্রাণ পেয়েছেন, রক্ষা পেয়েছেন, তারা মর্যাদা পেয়েছেন, এবং তার রোগ মুক্তি করেছে, বিপদ মুক্তি হয়েছে। এর অসংখ্য উদাহরণ কোরআন মাজিদে রয়েছে। অথচ আজকে সেই আল কোরআন হাকিমের, কোরআন কেরিমের, কোরআন মাজিদের যে আয়াতগুলো, যে দোয়াগুলো, আবেদনগুলো, সেগুলো সমাজে চালু না করে এই প্রচলিত অসংখ্য মানুষগুলো বা যারা ইসলাম নিয়ে কথা বলে দাবি করে, তারা কোরআনের আবেদনগুলোকে, কোরআনের দোয়াগুলো প্রচার না করে মানবরচিত এবং বিভিন্ন বই থেকে নিয়ে তারা এগুলো প্রচার করছে করোনা ভাইরাসের দোয়া নামে। অথচ কোরআন মাজিদের মধ্যেই আপনি এই অসংখ্য দোয়া পাবেন। যেমন সালামুন আলা ইউনুস যে আবেদন করেছিলেন, সেই বিপদগ্রস্ত হওয়ার পরে, সেটাও রয়েছে সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 87-88 নম্বর আয়াতে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যে নেই কোনো প্রকৃত আইনদাতা বিধানদাতা একমাত্র আপনি ছাড়া, হে আল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা, কোন আইনদাতা বিধানদাতা নেই, কোথাও নেই, আপনি একমাত্র সর্ব আইনদাতা বিধানদাতা, একমাত্র সর্বক্ষমতা অধিকারী সত্তা, সার্বভৌমত্বের একচ্ছত্র অধিপতি। এগুলো আপনাকে বুঝতে হবে। আর আমি অত্যাচারীদের মধ্যে একজন, আমি জালিমদের মধ্যে একজন, এই যে আবেদন আল্লাহর সাথে সারা দিলেন। 88 নম্বর আয়াতে বললেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি, আমি তার ডাকে সাড়া দিলাম, তাকে এই বিপদ থেকে মুক্ত করলাম, রক্ষা করলাম। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এভাবেই আমি মুমিনদেরকে রক্ষা করছি এবং করে যাব, এভাবেই আমি রক্ষা করব, মুক্ত করব, আল্লাহ বলছেন। সূরা ইউনূস 10 নম্বর সূরা 103-এও বলেছেন আমি এভাবেই, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আমি এভাবেই মুমিনদেরকে রক্ষা করব যারা ঈমান আনে। তাহলে সেই এই যে করোনা ভাইরাস, কোভিড-19, মানুষ যে আজকে আতঙ্কিত হচ্ছে, মানুষ নাম দিয়ে ছোড়াছুড়ি করছে, এবং টিকা নেওয়ার জন্যে তারপরে মাস্ক ব্যবহার করছে, তার দূরত্ব বজায় রাখার চেষ্টা করছে, সব কিছু বন্ধ করে দিচ্ছে, নাম দিচ্ছে লকডাউন, পরে শাটডাউন, যত কিছু। এগুলো কিন্তু যারা স্বাস্থ্যবিজ্ঞানী দাবি করে, যারা স্বাস্থ্য সচেতনতার ব্যাপারে কাজ করে, এবং WHO বা WHO
তাদের অনেক প্রেসক্রিপশন, অনেক সাজেশনগুলো রয়েছে, এগুলো কোনো কিন্তু সমাধান নয়, এগুলো কোনোটাই কোনো রেমেডি আসবে না, কোনো সমাধান আসবে না। সমাধান হবে যদি মুসলিম হিসেবে আমরা ঘোষণা দিই, গোটা বিশ্ব মানবতা যদি বহু আল্লাহর ইবাদত ত্যাগ করি এবং সমস্ত ধরনের মতবাদকে উপড়ে ফেলে উৎখাত করে সম্পূর্ণরূপে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এসে বলে যে আসলামতু লিরাব্বিল আলামিন, সেই সূরা বাকারার যে 131 নম্বর আয়াতে সালাম আল ইব্রাহিম যেভাবে বলেছিলেন, আমি জগৎসমূহ রবের কাছে মাথা নত করলাম, আমি মুসলিম হয়ে গেলাম। এরপর যদি সে আবেদন করে আল্লাহর শেখানো ভাষায়, যত আবেদনগুলো আমি কিছু বললাম আপনাদেরকে কোরআন থেকে, এবং যদি আমরা রোদন করি, আমরা যদি কান্নাকাটি করি, আমরা যদি কোরআন ভিত্তিক ইমানে ঘোষণা দিই, সব কিছুকে উজাড় করে দিয়ে আমরা যদি নিবিষ্ট মনে, নিবেদিত প্রাণে, কায় মনোবাক্যে, একনিষ্ঠভাবে শিখমুক্ত হয়ে এবং হারাম মুক্ত রিজিক আমরা খেয়ে সব কিছু মানে অন্যায় বিচার ফেলে রেখে আমরা তগুদ মুক্ত হয়ে, আমরা গায়রুল্লাহ ত্যাগ করে, লাউলাদিস ত্যাগ করে, আমরা আলেহা ত্যাগ করে, বহু ইলা ত্যাগ করে, বহু কিতাব ত্যাগ করে একমাত্র এক ইলার বিধানে যদি আমরা ফিরে আসি, গোটা পৃথিবী সেই আলে ইমরানের 64 অনুযায়ী তাআলাও কুল, হে নবী বলে দাও, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনা ওয়া বাইনাকুম, তো আপনি একটি কালেমার দিকে যা সমান হবে আমাদের মাঝে তোমাদের মাঝে, আমরা ডাকবো, বিধান মানবো শুধুমাত্র আল্লাহ। আমরা একে অপরকে রব বানাবো না, আমরা একজন আরেকজনকে রব হিসেবে গ্রহণ করবো না, আমরা তারপরে শিরক করবো না। এই যে আমরা সাক্ষ্য থাকবো যে আমরা মুসলিম, ও নাহনু লাহু মুসলিমুন বা বিআন্নানা মুসলিমুন, অনেক আয়াত আছে, তাহলে এই বিপদ থেকে অবশ্যই মুক্তি মিলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন, তার অনেকগুলো আয়াত রয়েছে। আমি আপনাদের একটি আয়াত শোনাচ্ছি, যে সূরা ফুসসিলাত 41 নম্বর সূরার 18 নম্বর আয়াতে, সূরা হামিম সাদ্দা বা ফুসসিলাতের 41-এর 18-তে আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওয়ানাজ্জাইনাল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ওয়ানাজ্জাইনাল্লাযীনা আমানু, ওয়ানাজ্জাইনা, আল্লাহ আমি অবশ্যই রক্ষা করেছি, মুক্ত করেছি, নাজাত দিয়েছি। ওয়ানাজ্জাইনাল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যে যারা দৃঢ় ঈমান এনেছে তাদেরকে রক্ষা করেছি, কারণ তারা ইয়াত্তাকুন ছিল, কানু ইয়াত্তাকুন, ওটা মাদি ইসতিমরার পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তারা কন্টিনিউয়াসলি, তারা অনিস্টপ, তারা কনস্ট্যান্ট, তারা সবসময়ের জন্য, অলওয়েজ, অল টাইম তারা আল্লাহর বিধানের উপরে অবিচল ছিল। তারা সতর্ক হয়ে, সদা সাবধানী হয়ে, সদা জাগ্রত হয়ে তারা আল্লাহর যে হুদুদ সীমানা, আল কোরআনের যে বিধিমালা, নীতিমালা, তার প্রতিটি পদক্ষেপে তারা বাস্তবায়ন করেছেন। কাম ইয়াত্তাকুন, তাদেরকে অবশ্যই সে আমানু, এবং যারা দৃঢ় ঈমান আনে এবং যারা তাকওয়ার নীতি অবলম্বন করে, যে আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমারেখাগুলো যারা বাস্তবায়ন করে, আল কোরআনের বিধানগুলো বাস্তবায়ন করে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অনুসরণ করে কোরআন দিয়ে, তাদেরকে অবশ্যই মুক্তি করবেন, অবশ্যই মুক্ত করবেন, অবশ্যই রক্ষা করবেন, অবশ্যই নাজাত দেবেন। সুতরাং আসুন আজকে আর কোরআনকে বাদ দিয়ে নিজেরা দোয়া বানিয়ে করোনা ভাইরাসের দোয়া বলে চালাচ্ছে। আর কোরআন মাজিদে শত শত আবেদন রয়েছে, শত শত তাসবিহ রয়েছে, শত শত দোয়া রয়েছে, সেগুলো আমরা পাঠ করব আর আমলের সাথে। তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দোয়া করবেন, যেগুলো আমি বললাম, এবং আরও অনেক আয়াত আছে। আর আপনারা বিস্তারিত জানার জন্য আমাদেরকে টেক্সট করতে পারেন, আমাদেরকে মেসেজ করতে পারেন, আমাদেরকে ইমেল করতে পারেন, quran@gmail.com, এবং এখানে আপনারা আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে যে আয়াতগুলো আমরা বললাম যে আরও আপনাদের জানতে ইচ্ছে করে, তাহলে আপনারা যোগাযোগ করবেন, যে কোরআনের দোয়াই আপনি পাঠ করবেন। কোরআনের দোয়া রয়েছে সব কিছু, এবং নবীরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা কিন্তু এগুলো পড়ে আবেদন করে তারা মুক্তি পেয়েছেন, তারা সম্মান পেয়েছেন, তারা আল্লাহর কাছে নিষ্কৃতি পেয়েছেন, তার উদাহরণ রয়েছে। সুতরাং এর বাইরে আপনি কোথার থেকে রাওয়াহুত তিরমিজি ও রাওয়াহুদ দারমি ও সেই দোয়া আপনি বিলি করছেন, এই দোয়া কখনো সাল্লাল্লাহু মুহাম্মদ পাঠ করেনি। মনে রাখবেন, সাল্লাল্লাহু মুহাম্মদ কোরআনের আবেদনগুলি পাঠ করেছেন। তার নামে মিথ্যাচার করে আপনি দোয়া বানাইয়া করোনা ভাইরাসের নামে চালাচ্ছেন। কোরআনে শুধু করোনা ভাইরাস না, মানব জীবনের 35 মাসের সমাধান দিচ্ছে, এবং আপনি কখন কোন দোয়া পাবেন তা কোরআন মাজিদে বিস্তৃতভাবে আল্লাহ জানিয়ে দিয়েছেন। এবং যেগুলো আমরা বললাম আপনাদের আহ্বান জানাবো বিষয় অনুধাবনের জন্য। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। তিবতুম মুবারাকাতুন তাইয়্যিবা।